দেখা যাক আজকে ডেটা এবং চার্ট অনুসারে আগামী দিন মানে 26শে জুন আগামী তার ব্যাংক নিফটির এক্সপায়ারিও আছে, সেই দিনটাতে আমরা কিভাবে ট্রেড। সবার আগে আমরা প্রথম যে জিনিসটা আমরা দেখে নেবো সেটা হচ্ছে যে বেশ কয়েকদিনের ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে একটা জিনিস খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে যারা বেয়ারিশ পজিশন ছিল তাদের অল আর ডেড, রেস্ট ইন পিস পজিশন, অল আর ডেড, পেয়ার আর রেস্ট ইন পজিশন ইন মার্কেট। মার্কেটে কোনো বেয়ারিশনেস এর কোনো সিন নেই। মার্কেট ইজ এক্সট্রিমলি বুলিশ, ফিয়ার্স বাইং হচ্ছে মার্কেটে। এনিওয়ে, এবার দেখা যাচ্ছে ডেটা কি বলছে যে আগামীকাল আমরা কিভাবে মানে 26 তারিখ কিভাবে আমরা ট্রেড করতে পারি। সবার আগে যদি ওপেন ইন্টারেস্টের ডেটা দেখি তাহলে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ফিউচারে এক্সট্রিমলি বুলিশ এফআইআই, প্রোব ডেস্ক ইজ এগেইন এ বুলিশ এবং ক্লায়েন্ট ডেস্ক হচ্ছে বেয়ারিশ। আর নিউট্রাল যে পজিশনটা নিয়েছে সেটা মূলত অপশন ডেস্কে তারা মোরাললেস নিউট্রাল। যদি ওপেন ইন্টারেস্টের টোটাল বুল বাই বেয়ারের পজিশন দেখি তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে বোথ দ্য বিগ প্লেয়ার্স মানে এফআইআই এবং প্রোব, বোথ আর একের ওপরে বুল বাই বেয়ার রেশিও, দ্যাট মিনস বোথ আর বেয়ারিশ, সরি বুলিশ। এবং বেয়ারিশ হচ্ছে একমাত্র আমাদের মতো, আমার আপনার মতো রিটেলার বা ক্লায়েন্টরা। আচ্ছা, নেক্সট যে পজিশনটাতে আমাদের বলতে হবে সেটা যদি আমরা দেখি যে আপনাদের ইন্ডেক্স অনুসারে কোথায় কে কি পজিশন নিচ্ছে, তাহলে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে নিফটি যে পজিশনটা নিয়েছে সেই নিফটিতে মূলত জুলাই মাসে তারা লং বিল্ডার তৈরি করছে। ইভেন আগস্টেও তারা লং বিল্ডার তৈরি করছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে জুলাইতে আপনাদের লং বিল্ডার তৈরি করছে। জুন মাসে যেটা সেটা মূলত শর্ট কভারিং হচ্ছে, মানে জুনের এক্সপায়ারিতে তারা শর্ট কভার করছে, এবং নিফটি যেটা পরের এক্সপায়ারি জুলাইতে এবং আগস্টে দুটো ক্ষেত্রেই তারা কিন্তু লং বিল্ড আপ জেনারেট করছে। যদি ফিউচার পজিশনটাকে আমরা কনসাইজ করার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে ফিউচারে হচ্ছে মার্কেট ইজ এক্সট্রিমলি আমাদের বুলিশ, প্রোব ডেস্ক যেটা সেটা হচ্ছে এক্সট্রিমলি বেয়ারিশ এবং ক্লায়েন্ট ইজ মোরাললেস বেয়ারিশ। অপশন পজিশনে যদি চেঞ্জের কথা আমরা ধরার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে এফআইআই, প্রোব এবং ক্লায়েন্ট অল আর মোরাললেস নিউট্রাল। বাট যদি টোটাল অপশন পজিশন দেখার চেষ্টা করি তাহলে একটা জিনিস এখান থেকে খুব স্পষ্ট দেখুন, এফআইআই এবং প্রোব এই দুজনে কিন্তু হিউজ পরিমাণে পুট শর্ট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এফআইআই কিন্তু হিউজ পরিমাণে পুট বাইও করেছে। বাট আপনি যদি ডেটাটা দেখেন যে কোথায় এক্স্যাক্টলি, তাহলে দেখবেন অ্যাপসাইড পজিশনে মূলত পুট গুলো বাই হয়েছে, এবং যার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সম্পর্ক নেই। 18,000-এর পুট, 19,000-এর পুট, মোরাললেস ইদার মোস্ট প্রবাবলি মার্জিন বেনিফিশিয়ারির জন্য এই কাজটা করা হয়েছে। দেয়ার ইজ নাথিং পারপাস অফ হেজিং। তার মানে এফআইআই এবং প্রোব ডেস্ক হচ্ছে এক্সট্রিমলি বুলিশ। আমরা পরবর্তীকালে দেখে নেবো যে কোথায় এক্স্যাক্টলি বুলিশ পজিশন গুলো বাড়িয়েছে। আদারওয়াইজ যদি অপশনের চেঞ্জ যেটা দেখি তাহলে অল আর নিউট্রাল, মানে এফআইআই ও নিউট্রাল, প্রোপো নিউট্রাল এবং ক্লায়েন্টও নিউট্রাল। নেক্সট যেটা সেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে যে এফআইআই এবং প্রোবডেক্স এক্সট্রিমলি বুলিশ পজিশন তৈরি করেছে। দেখুন, প্রোবডেক্স এবং এফআইআই এক্সট্রিমলি বুলিশ পজিশন তৈরি করেছে মূলত অ্যাট দ্য মানি পুট শর্ট করেছে। ব্যাংক নিফটি হচ্ছে 52,000, মানে অ্যাট দ্য মানি পুট শর্ট করেছে 52,500। দুটোর ক্ষেত্রেই মানে হোলসোল অ্যাট দ্য মানি পুট শর্ট করে চলে গেছে হচ্ছে এফআইআই এবং প্রো। আচ্ছা, এইবার যেটা আমাদের দেখা সেটা হচ্ছে যে অপশন চেন অনুসারে যদি আমরা দেখি, আচ্ছা তার আগে ক্যাশ মার্কেটে এফআইআই ইজ এক্সট্রিমলি বুলিশ, সামান্য কিছু ডিআইআই ক্যাশ মার্কেটে সেল করেছে, এবং ইন্ডেক্স ফিউচারেও এক্সট্রিমলি বুলিশ হচ্ছে এফআইআই। অপশন চেনের ডেটা যদি আমরা দেখি, দেখুন অপশন চেনের ডেটা যদি আমরা দেখি তাহলে সবার আগে দেখবো হচ্ছে পিসিআর ভ্যালু হচ্ছে 1.33 নিফটির ক্ষেত্রে, এবং নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সাপোর্ট জোন কিছুটা থাকে সেটা 23,000, এবং রেজিস্ট্যান্স জোন হচ্ছে অবভিয়াসলি 24,000। 23,700 হচ্ছে পয়েন্ট অফ কনফ্লিক্ট, বাট মানে সেখানে 0.08 মানে মোরাললেস আপনার 23,000-এ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে আপনার পুট শর্ট হয়েছে, সেই সেন্সে কিন্তু অতটা করে আপনাদের লং বিল্ড আপ হয়নি। আমরা যদি বিল্ড আপ স্টাডি দেখি তাহলে কিন্তু একটা জিনিস দেখবো, আপ টু 24,250 পর্যন্ত কিন্তু লং বিল্ড আপ হয়েছে এবং ডিপ ইন দা মানে কিন্তু পুট শর্ট হচ্ছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যে জিনিসটা, সেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে পিসিআর ভ্যালু 1.61 ইজ এক্সট্রিমলি হাই পিসিআর। সো সেখানে দাঁড়িয়ে আপনার যদি আপনার শর্ট পজিশন বা সাপোর্ট পজিশন যদি দেখতে হয় সেটা 52,000 হচ্ছে সাপোর্ট, এবং এই মুহূর্তে ডেফিনেটলি 54,000 হচ্ছে আপনাদের রেজিস্ট্যান্স। পয়েন্ট অফ কনফ্লিক্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে 52,500,
আর বিল্ড আপ স্টাডি দেখার এমন কিছু দরকার হবে না, কারণ 54,400 পর্যন্ত আপনাদের লং বিল্ড আপ হয়েছে, ডিপ ইন দা মানে শর্ট বিল্ড আপ হয়েছে। তো একটা জিনিস ডেফিনিট, সেটা হচ্ছে ব্যাংক নিফটি ইজ এক্সট্রিমলি বুলিশ উইথ রেসপেক্ট টু নিফটি। নিফটি 1.33, বাট ব্যাংক নিফটি মোরালেস অ্যাজ পার পিসিআর হচ্ছে ওভারবট জোনের মধ্যে কিন্তু চলে এসছে। এই একটা জিনিসই পয়েন্ট অফ কনসার্ন। এরপরে যেটা আমরা দেখবো সেটা চার্ট। চার্ট অনুসারে আমরা যদি দেখি, এটা হচ্ছে নিফটির চার্ট। আপনার নিফটির চার্টে আমরা যদি দেখি, নিফটি ডে বাই ডে চার্টে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে আপনার এটা আওয়ারলি চার্ট, বোথ দ্য চার্টে কিন্তু এক্সট্রিমলি বুলিশ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যদি কোনো সাপোর্ট জোন থাকে, সেটা হচ্ছে যে ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,000-এর আশেপাশে সাপোর্ট জোন আছে। আর ডে চার্টেও যদি দেখি, তাহলে দেয়ার ইজ নাথিং শর্ট অফ bearishness. All are extremely bullish. So even আপনার RSI is also extremely bullish, as well as আপনার যত ইন্ডিকেটর, মোমেন্টাম ইন্ডিকেটর, all are extremely bullish. হোয়াট অ্যাবাউট ইউর নিফটি? যদি আমরা নিফটি চার্ট দেখি, তাহলে কিন্তু একটা জিনিস এখান থেকে স্পষ্ট, এই মুহূর্তে নিফটিতে রেজিস্ট্যান্স জোন বলে কিছু নেই। যদি সাপোর্ট জোন কিছু থাকে, সেটা হচ্ছে 23,500-র আশেপাশে। নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ নিফটিতে যেটা পয়েন্ট অফ কনসার্ন আমার মনে হয়, সেটা হচ্ছে যে নিফটি একতরফা ভাবে বেশ খানিকটা বেড়ে গেছে। আই ডোন্ট নো, বাট নিফটি এই মুহূর্তে আমি বলবো যে ব্রেকআউট তো ঠিক আছে, ব্রেকআউট দিচ্ছে, সবই ঠিক আছে, বাট বাট মানে কারণ আরএসআই মোমেন্টাম কিন্তু অতটাও বাড়েনি যতটা বাড়ার কথা ছিল ডে চার্টে। আই ডোন্ট মানে আই এম নট এক্সট্রিমলি বুলিশ এরকম, আমি কিন্তু মানে চোখ বন্ধ করে আমি একদম পুরো বুলিশনেস, নো ডাউট আওয়ারলি চার্টে বুলিশ সবকিছুই, বাট এমনও এরকম ফ্যাক্টর নয় যে চোখ বন্ধ করে আমরা বুলিশনেসের দিকে যাবো, সেই জিনিসটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। কারণ ব্যাংক নিফটির ক্ষেত্রে অলরেডি 1.61 মানে ওভারবট পজিশনে চলে এসেছে। এনিওয়ে মানে মোর অর লেস যদি আমরা ব্রডার মার্কেট দেখি, তাহলে নো ডাউট অ্যাবাউট দিস ফিচার মার্কেট ইজ এক্সট্রিমলি বুলিশ। সো নেক্সট যেটা আমাদের করতে হবে, সেটা আমরা যদি দেখি যে অপশন চেন অনুসারে যদি নিফটি দেখি, তাহলে 23,600 এবং 24,000 হচ্ছে এর পয়েন্ট, 24,000 হচ্ছে রেজিস্ট্যান্স, 23,600 হচ্ছে সাপোর্ট। আর চার্ট অনুসারে যে 23,500 সাপোর্ট, দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স। আর চার্ট ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,000 এবং 52,000, মোরালে সম্ভবত 54,000 এবং 52,000, এবং 52,000 হচ্ছে এর সাপোর্ট জোন। আর অপশন চেন অনুসারেও মোরালে 53,000 টু 52,000 হচ্ছে এই জোন। সো ওভারঅল যদি মার্কেট কনসাইজ করার চেষ্টা করি, এফআইআই ইজ এক্সট্রিমলি বুলিশ, নো ডাউট অ্যাবাউট দিস। হোপ ইজ অলসো এক্সট্রিমলি বুলিশ। Client is more or less bearish, but market is extremely bullish. So big player position হচ্ছে এরকম, Probe FII both are bullish, only client is bullish. So thank you all. যদি এরকমই আরো প্রেজেন্টেশন বা আমাদের ডে বাই ডে আপডেট আপনারা যদি নিতে চান, তাহলে কাইন্ডলি ফলো আস ইন এক্স হ্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফেসবুক। থ্যাংক ইউ অল, সকলে ভালো থাকবেন।